নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে রোজ তো ছড়া লেখা যায় না সব বিষয় নিয়ে। তো আজকে একটা বিষয় নিয়ে কিছু টিপস দেব। আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো দেখুন এই যে বানানা বা কলা। কলা নিয়ে আমি আজকে কিছু হেলথ টিপস আপনাদের দেব। কলা প্রত্যেকেরই বাড়িতে মোরালেস আসে। সবথেকে ভালো হলো কাঁঠালি কলা। হ্যাঁ? যেটা পাওয়া যায় কাঁঠালি কলা। আমি যেটা নিয়েছি এটা হলো বর্তমান কলা। এটাও খুব ভালো, খেতেও ভালো লাগে। বেশ মোটা, মোটা হয়। এটা আমার বাপের বাড়ির গাছের কলা। একেবারে গাছ পাকা কলা, কার্বাইড দিয়ে পাকা নয়। আচ্ছা, এবার যেটা বলবো, কলা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি ছোট। তো কলার কিন্তু অনেক বেনিফিট আছে। কলার মধ্যে ভিটামিন B6 আছে, ভিটামিন সি আছে, কলার মধ্যে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আর কি আছে, এটা হার্ট হেলথে সাপোর্ট করে। একটু লিখেছি ছোট ছোট, সেটা আমি একটু দেখে দেখে বলছি। হার্ট হেলথে এটা সাপোর্ট করে, ডাইজেশনে সাপোর্ট করে, আর কি ওভারঅল ওয়েলবিং এর জন্য কলা খুব ভালো। ধরুন আপনি কতগুলো পয়েন্ট আছে কলার, আমি একটা একটা করে পয়েন্ট ধরে ধরে বলছি। প্রথমে হলো ডাইজেশনে কেন সাপোর্ট করে। কলাতে কার্বোহাইড্রেটের সাথে প্রচুর পরিমাণে কি থাকে, ফাইবার থাকে। তো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের প্রতিদিন একটা করে কলা কিন্তু তাদের খাওয়াটা দরকার। মানে ডাইজেশনটাকে ভালো করে এটা কোষ্ঠকাঠিন্যকে নিরাময় করতে সাহায্য করে। আবার যারা বেশি পেটের রোগে ভোগেন, দীর্ঘদিন ধরে যাদের মানে লুজ স্টুল হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কলা স্টুল বাইন্ডিং করতে সাহায্য করে, মানে স্টুল ফর্মেশনে সাহায্য করে। সেই জন্য কলা এই কাজগুলো করে। আর এটা অ্যাসিড রিফ্লাক্সকে কমায়। যাদের খুব অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সি আছে, অ্যাসিড রিফ্লাক্স যাদের হয়, যাদের হার্ট বার্ন হয়, এগুলো কিন্তু কমাতে কলা কিন্তু সাহায্য করে। তো ডাইজেস্টিভ হেলথে কলার বেনিফিট হয়ে গেল। এবার 2 নম্বর হলো হার্ট হেলথে সাহায্য করে। হার্ট হেলথে কি করে সাহায্য করে কলা? না, কলার মধ্যে রয়েছে যেটা, সেটা হলো প্রচুর পরিমাণে এটার মধ্যে পটাশিয়াম রয়েছে, যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজকে কন্ট্রোল করতে সাহায্য করে। পটাশিয়াম হার্টের রিদমকে ঠিকঠাক রাখতে সাহায্য করে, হার্ট রিদমটাকে ঠিকঠাক চালাতে সাহায্য করে, প্রেশার কন্ট্রোল করে। ভিটামিন B6 রয়েছে, যেটা রেড বা ব্লাড সেলটাকে বেশি প্রডিউস করে আর বডিকে একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়। বডিকে এনার্জি দেয়, ভিটামিন B6 রয়েছে কলার মধ্যে সেই জন্য। আর কি করে, এতে পটাশিয়াম থাকার জন্য এটা হার্টের যে রিদম সেটাকে ঠিকঠাক রাখে। আবার আমি যখন ডিসঅ্যাডভান্টেজেস বলবো তখন বলবো, আবার বলছি, পটাশিয়াম থাকার জন্য কিন্তু যারা কিডনি ডিজিজে ভোগেন তাদের ক্ষেত্রে আবার কলাটা কিন্তু বিগ নো নো, মানে তাদের ক্ষেত্রে কিন্তু কলাটা আবার খাওয়া চলে না। যারা কিডনি ডিজিজে ভোগেন তারা কিন্তু কলা খাবেন না। হার্টের জন্য ভালো, কিন্তু কিডনির জন্য কলা ভালো নয়, যেহেতু এর মধ্যে পটাশিয়াম কন্টেন্ট হাই রয়েছে। আর ভিটামিন B6 থাকার জন্য এটা এনার্জি দেয়, এটা রেড ব্লাড সেল তৈরি করে। ভিটামিন B6 এর অভাবে অনেকে পার্নিশাস অ্যানিমিয়া হয়। তো ভিটামিন B6 এর অভাবটাও কিন্তু আমাদের হওয়া উচিত নয়। তো সেই হিসাবে কলাটা কিন্তু ভীষণ হেল্পফুল। তারপরে স্কিন হেলথে সাহায্য করে। আমরা জানি কলার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি জাতীয় খাবার থাকা মানেই সেটা কিন্তু স্কিনের এজিংকে আটকাবে, স্কিনটাকে ভালো রাখবে। আর এটার মধ্যে স্কিন সেল ড্যামেজ, যে জিনিসগুলো স্কিন সেলগুলোকে ড্যামেজ করে, ফ্রি র্যাডিক্যাল, সেগুলোকে ধ্বংস করে, কোলাজেন প্রোডাকশন করে। কোলাজেন প্রোডাকশন বেশি হলেই স্কিনের যে এজিং সেটা কিন্তু এটা আটকাতে সাহায্য করে। তো স্কিন এজিং কমাতে সাহায্য করে, স্কিনের পক্ষে খুব ভালো। অনেকে বলেন কলাটা, অনেকে দেখবেন অনেকে টিপস দেন যে পাকা কলা চুলে মাখুন, চুলে শাইন দেবে, চুলের ন্যাচারাল যদি কিছু কন্ডিশনার থাকে তাহলে হলো পাকা কলা। এটা এই কারণে যে ওটার মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন রয়েছে, পটাশিয়াম রয়েছে, এই সমস্ত ভিটামিন সি রয়েছে, ভিটামিন B6 রয়েছে। এইগুলো থাকার কারণে এটা ফ্রি র্যাডিক্যালস গুলোকে ধ্বংস করছে। আর কি করছে না, আপনার স্কিন এজিং কে আটকাচ্ছে, কোলাজেন বুস্ট করছে। তো স্কিন হেলথ একটা হেল্প হয়ে গেল।
এবার আমি যেটা বলবো সেটা নিয়ে একটা কন্ট্রাডিকশন আছে, এটা হলো ব্লাড সুগার লেভেল ম্যানেজমেন্ট। ব্লাড সুগারের পেশেন্টদের অনেক সময় ডাক্তাররা কিন্তু কলা খেতে বারণ করেন, কিন্তু আপনি যদি জিনিসগুলোকে রেগুলেট করে খান, মানে জলখাবারে যদি কলা খান তাহলে একটা রুটি যদি বাদ দেন দিয়ে যদি কলাটা খান, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সুগার ম্যানেজমেন্টে সাহায্য করে। কেন সাহায্য করবে সেটার জন্য বলছি, কলার মধ্যে প্রচুর পরিমাণে যেটা রয়েছে সেটা হলো ফাইবার রয়েছে। তো ফাইবার থাকার কারণে সেটা সুগার স্পাইক করতে দেয় না। হাই ফাইবার ফাইবার কন্টেন্টের জন্য এটার যতই মিষ্টি ফল হোক না কেন, এটা লো ইন গ্লাইসেমিক ইন্ডেক্স আর কন্টেন্স ন্যাচারাল সুগার, এটার মধ্যে ন্যাচারাল সুগার রয়েছে। হ্যাঁ, সেই জন্য ব্লাড সুগার লেভেলকে স্টেবিলাইজ করতে সাহায্য করে। হ্যাঁ, পিপল অফ ডায়াবেটিসদের এটা চয়েস বাই চয়েস এরা খেতে পারে। আদার বেনিফিট লাইক ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট ম্যানেজমেন্টে কি করে হেল্প করে, আপনি সকালবেলায় ডিম আর কলা, পাউরুটি বাদ দিয়ে শুধুমাত্র ডিম আর কলা খেয়ে নিলে ইনস্ট্যান্ট আপনি একটা এনার্জি পান, কারণ এটা এনার্জি বুস্ট করে, যেহেতু এটা ন্যাচারাল সুগার রয়েছে তাই জন্য কলা খুব তাড়াতাড়ি এনার্জি বুস্ট করে। প্রি ওয়ার্কআউট হিসাবে অনেকে কিন্তু কলা নেয়, কলাটা নিতে পারে। প্রি ওয়ার্কআউট পোস্ট ওয়ার্কআউটে কিন্তু কলা নেওয়া যায়। মুড আর মেমোরিকে এটা কিন্তু ভালো করে। এটা ট্রিপ্টোফ্যান থাকে কলার মধ্যে, ট্রিপ্টোফ্যান থাকার জন্য এটা অ্যামিনো অ্যাসিড সেরিটোনিন এটার থেকে রিলিজ হয়, কলার ভেতরে থেকে সেরিটোনিন রিলিজ হয়, যেটা কিনা আমার মুডটাকে স্টেবিলাইজ করে, ডিপ স্লিপে যেতে আমাকে সাহায্য করে, ঘুমোতে সাহায্য করে, তাই জন্য ব্রেনের পক্ষে খুব বেনিফিট হয়। পটাশিয়াম থাকার জন্য যাদের রিস্ক অফ কিডনি আছে, ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কলাটা চলে না। তাদের ক্ষেত্রে কিন্তু কলাটা চলে না। আর কি আছে, এটার মধ্যে ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম থাকার জন্য কলা কিন্তু বোন হেলথে কিন্তু অনেক হেল্প করে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো আছে। ম্যাগনেসিয়াম থাকার জন্য এটা বোন হেলথের জন্য খুব ভালো কলা। আর কি, একটা ইনস্ট্যান্ট যেহেতু এনার্জি দেয়, প্রি ওয়ার্কআউট ফুড হিসেবে এটা হেল্প করতে পারে। ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে তাই জন্য পেটটাকে অনেকক্ষণ সময়ের জন্য একটা ভরে থাকার অনুভূতি দেয়। আপনি একটা কলা খেয়ে নিলে পেটটা ইনস্ট্যান্টলি ভরে যায়, সেরকম পরিমাণে আপনার ক্যালোরি ইনটেকও হলো না, একটা ফলও খাওয়া হলো, প্লাস আপনার পেটটা ভরে থাকলো। তো সেই জন্য এটা ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে, স্কিন হেলথে সাহায্য করে, হার্ট হেলথে সাহায্য করে। তবে কিডনি ডিজিজ যাদের আছে তাদের জন্য কিন্তু কলাটা একটুখানি ক্ষতিকারক, কারণ এর মধ্যে যেহেতু পটাশিয়াম রয়েছে সেই জন্য আমরা কলাটাকে খেতে পারবো না। সেই কারণে কলাটাকে তখন ডাক্তাররা বাদ দিতে বলে, যাদের কিডনি ডিজিজ রয়েছে তারা কিন্তু কলাটাকে খাবেন না। এইগুলো আজকে আমি কলার অ্যাডভান্টেজেস গুলো নিয়ে বললাম। এটা বলতে বলতে অনেকটা মোটামুটি বড় ভিডিওটা হয়ে গেছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনার পছন্দ হবে। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। এর একটা সেকেন্ড পার্ট আনবো, যেটাই আমি বলবো যে কলার কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই রইলো। আশা করছি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে। পছন্দ হলে একটা ফলো করবেন, একটা লাইক দেবেন, আর আমার এই ইনিশিয়েটিভটাকে একটুখানি সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।